দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। শনিবার 12টা থেকেই তা কার্যকর হয়েছে। খুলনার পাওয়ার হাউস মোড় এলাকায় রয়েছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, তেলের দাম বেড়ে যাওয়ার পর বিভিন্ন পাম্প ঘুরে আপনি কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ফাহিম, ধন্যবাদ আপনাকে। আসলে সরকার গতকাল যে তেলের দাম বৃদ্ধি করেছে, নূতন করে দাম নির্ধারণ করেছে, তারপর থেকে আমরা দেখেছি যে গতকাল রাত 12টা থেকে এটি কার্যকর হওয়ার কথা। তবে খুলনার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে কিন্তু গত রাত 12টা থেকে এখনও পর্যন্ত কোনো পেট্রোল পাম্পেই তেল নেই, জ্বালানি তেল নেই। সে কারণে আসলে এখানে যারা নূতন দামে এখনও পর্যন্ত কোনো পেট্রোল পাম্প থেকেই তেল বিক্রি করতে পারেনি, যারা পেট্রোল মালিক সংশ্লিষ্ট রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা যারা গ্রাহক রয়েছেন সেই গ্রাহকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন, তবে তারা কিন্তু এখনও পর্যন্ত তেল পায়নি। আর পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে তাদের তেল অর্থাৎ খুলনার যে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টি ডিপো থেকে তেল আসতে সকাল 11টা থেকে দুপুর 12টা হয়ে যাবে। সে কারণে কিন্তু তারা নূতন যে দাম নির্ধারণ করেছে সরকার, সেই দামে এখনও পর্যন্ত তেল বিক্রি করতে পারেনি। ফাহিম, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে বিশ্ব বাজারের সাথে মিল রেখেই কিন্তু তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। সে কারণে কিন্তু ডিজেল 15 টাকা দাম বৃদ্ধি করে 100 টাকার ডিজেল 115 টাকা বিক্রি করার কথা রয়েছেন। আর অকটেন 120 টাকা যেখানে ছিল সেখানে 20 টাকা বৃদ্ধি করে 140 টাকা করা হয়েছে নূতন দামে। পেট্রোল 116 টাকা আগের দাম ছিল, 19 টাকা বৃদ্ধি করে 135 টাকা নির্ধারণ করেছে। এবং কেরোসিন 112 টাকা ছিল, সেখানে 18 টাকা বৃদ্ধি করে 130 টাকা নির্ধারণ করেছে সরকার। আর দাম নিয়ে যারা গ্রাহক রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তারা অনেকে বলছেন যে আসলে সরকার যে নূতন দাম নির্ধারণ করেছেন বৈশ্বিক বাজারের সাথে মিল রেখে, এটি আসলে তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। কারণ তারা বলেছেন আসলে কিছুটা হলেও তারা হয়তো বা যদি তেল তাদের চাহিদা মোতাবেক দেয়, সে কারণে কিন্তু আসলে তাদের জন্যই ভালো। আর অনেকে বলেছেন যে আসলে এমন দাম নির্ধারণ করার ফলে যারা মজুতদার ছিল, অর্থাৎ যারা অনেক সময় মজুত করে তেল রেখেছিল, তাদের জন্য কিন্তু যে মজুতকারীদের যে জ্বালানি তেলগুলো রয়েছেন সেগুলো আসলে তারা এখন হয়তোবা সেই মজুত যে তেলগুলো রয়েছেন সেগুলো তারা কিন্তু বের করে বিক্রয় করবে, কারণ বেশি দাম যেহেতু নির্ধারণ করা হয়েছে। এই একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। আসলে ফাহিম, সব মিলিয়ে এই তেল নিয়ে যে তেলেসমতি সেটি কতটা কমে এই সরকার দাম নির্ধারণ করার পরে সেটি আসলে দেখার বিষয়। খুলনায় যখন তেল দেওয়া শুরু হবে, অর্থাৎ পেট্রোল পাম্পগুলোকে ডিপো থেকে তেল আসবে, তখনই আমরা আরও বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। আপাতত আমার কাছে এই ছিল খুলনার পাওয়ার হাউস মোড় এলাকা থেকে সরকার যে নূতন দামে নির্ধারণ করে তেল বিক্রি শুরু করার কথা রয়েছেন তার সর্বশেষ খবর।